হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবারও 100% একুরেন্সি সহকারে আলহামদুলিল্লাহ আপডেটে কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তো আপডেট যেভাবে দিচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে জানুয়ারি, দুঃখিত, জুলাই মাসের 12 তারিখ থেকে যতগুলো আপডেট দিছি সবগুলো আলহামদুলিল্লাহ 100% একুরেট ছিল। কালকে যে আপডেট দিছি ওটা আলহামদুলিল্লাহ 100% একুরেট হইতেছে, মানে 90% হয়ে গেছে আর 10% জাস্ট বাকি আছে। তো ভিডিও আপডেট যেভাবে দিচ্ছি ওইভাবে আপডেট যাচ্ছে, কিন্তু আপনারা ওই অনুযায়ী কাজ করতে পারতেছেন কিনা আমি জানি না। কিন্তু ম্যাক্সিমাম ট্রেডার দেখলাম কনফিউজড যে মার্কেট কী হবে কোথায় যাবে, কিন্তু আপডেটের মধ্যে সম্পূর্ণভাবে আপনাদেরকে ডিটেলস দিয়ে দিচ্ছি যে কীভাবে হবে। ওয়ান সাইড প্রেডিকশন করে দিচ্ছি যে এখান থেকে এখানে যাওয়ার পসিবিলিটি বেশি, এটা হবে। তারপর আপনারা কনফিউজ থাকেন কেন? কারণ হচ্ছে যে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন না, জাস্ট অন্যের উপর নির্ভরশীল থাকেন সবসময়। তো সে কী বলবো ওইটা বললেই আমরা এন্ট্রি করবো, এক্সিট করবো, এরকমভাবে নিজেরাই অন্যের উপর নির্ভরশীল থাকেন। কিন্তু একটু যদি ব্রেন খাটায় দেখেন যে ভাই কী বলছিল, আসলে কি এরকম হচ্ছে কি না, এই জিনিসটা যদি আমরা একটু মিলাই তাহলে কিন্তু আপনাদের অনেকটুকু কনফিউশন দূর হয়ে যায়। আমি প্রিভিয়াস ভিডিওর মধ্যে যদি দেখাই আপনাদেরকে, দেখেন বিটকয়েনের মধ্যে কিন্তু আপনাদেরকে একটা স্পষ্ট মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওর মধ্যে, যে বিটকয়েন এভাবে যাবে, তারপর এখান থেকে এভাবে হয়ে তারপর এভাবে কারেকশন আসবে কতটুকু পর্যন্ত, 1,14,000 সামথিং বা 15,000-এর দিকে। হ্যাঁ, এতটুকু কারেকশন হবে বিটকয়েনের মধ্যে। তো বিটকয়েনের মধ্যে বর্তমান যদি সিনারিও আমরা দেখতে যাই, বিটকয়েনের কী অবস্থা দেখেন, বিটকয়েনের অবস্থা এভাবে তো ড্র করেছিলাম না আপনাদেরকে, বিটকয়েনটা তো এভাবে ড্র করে দেওয়া ছিল আপনাদেরকে। তো দেখেন বিটকয়েন কিন্তু এভাবে কারেকশন হচ্ছে বর্তমান সময়ের মধ্যে, কিন্তু আপনারা কনফিউজড বা প্যানিকড যে কী হবে না হবে, একটু পাম্প দেখে মাথা নষ্ট হয়ে যায়, একটু ডাম্প দেখে মাথা নষ্ট হয়ে যায়। তো বিটকয়েনের মধ্যে এরকম একটা প্রেডিকশন ছিল আমার, এখান থেকে ডাম্প হবে এইভাবে, ঠিক আছে। তো বর্তমানে এইভাবে ডাম্প হচ্ছে ভাই। তো প্যানিক হওয়ার কী আছে আমি বুঝি না মার্কেটের মধ্যে, আপনারা একটু থেকে প্যানিকড হয়ে যান গা। তো বিটকয়েন নেক্সট আপডেট কি, ওটাতে আমরা যাচ্ছি। তো ডোমিনেন্সের মধ্যে কী বলছিলাম এই জিনিসটা যদি আপনাদেরকে দেখাই, আমি ডোমিনেন্সটা খেয়াল করে দেখেন। এই জায়গাটার মধ্যে ডোমিনেন্সের মধ্যে কী বলছিলাম যে এই জায়গাটা যে প্যাটার্নে মেক হয়ে যাচ্ছে এটা একটা বিয়ারিশ প্যাটার্নের সাকসেসফুলি, এখানে আপনাদেরকে এই জায়গাটার মধ্যে তারা দেখাচ্ছি যে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আপনাদেরকে আমি বলছিলাম যে এখান থেকে কারেকশন হবে, কারেকশন হয়েছে কতটুকু হবে। এটা নিচে দেখেন একটা জোন মেনশন করেছিলাম 59.20 লেভেল, এটা নিচে বলছিলাম যদি একটা ওয়ান কাইন্ড অফ হ্যামার টাইপের ক্যান্ডেল মেক হয়, হ্যাঁ, হ্যামার টাইপের যদি ক্যান্ডেল মেক হয়ে যায় তাহলে এটা উপরের দিকে যাবে। কারণ এটা নিচে যতক্ষণ পর্যন্ত না নামবো ততক্ষণ পর্যন্ত মার্কেটে বুলিশ হওয়া যাবে না। কারণ এখানে হ্যামার ক্যান্ডেল হলে এখান থেকে পাম্প হবে, কতটুকু হবে এখান থেকে যে আবার এইভাবে ডাম্প হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। বর্তমান সময় যদি আমরা ডোমিনেন্সের অবস্থাটা দেখি, দেখেন ফরওয়ার্ড টাইম ফ্রেমটা অন করি, এক্স্যাক্ট মুভমেন্ট এরকম ভাই কে দিব আপনাদেরকে, কে দিব আমাকে বলেন আপনারা। যে দেখেন এখানে ওয়ান কাইন্ড অফ হ্যামার টাইপের ক্যান্ডেল মেক হয়েছিল না, তারপর এখান থেকে পাম্প এক্সপেকটেশন রাখছিলাম এইভাবে। তারপর দেখেন যেভাবে পাম্প হচ্ছে, বর্তমান সময় পাম্প হচ্ছে ভাই। আপনারা কেন যে কনফিউজ থাকেন আপডেট নিয়ে আমি এটাই বুঝি না। মানে 100% একুরেট কেউ বলে দেবো, দেখেন আমি কেমনে বলছি যে এখানে হ্যামার টাইপের ক্যান্ডেল মেক হইব বা এখান থেকে এইভাবে হবে, কেমনে বলছি? এটা তো আমার টেকনিক্যাল অ্যানালাইসিসই, তাই না? টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলছিলাম বিটকয়েন কারেকশন হবে, বিটকয়েন কারেকশন হচ্ছে, ঠিক আছে, বিটকয়েন কারেকশন হচ্ছে। কিন্তু কারেকশন হইতে আজকে একটা পিপিআই ডাটা বের হয়েছে আমেরিকার, নিউজটা খারাপ আসছে এই জন্য কারেকশন আসছে। কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু 5-6% কারেকশন কি শুধু মুখের বললেই হয়ে যাবো গা, কারণ তার রিজন একটা লাগবো, তাই না? এই রিজনটা আসছে কারণ টেকনিক্যালি কারেকশন হওয়া দরকার ছিল মার্কেটের, ঠিক আছে। ইথিরিয়াম আপডেটটা চেক করেন। ইথিরিয়ামের মধ্যে কী বলছিলাম কালকে, এই জায়গাটার মধ্যেই তো বলছিলাম মনে হয়, কোথায় জানি, হ্যাঁ এই যে ইথিরিয়াম আপডেটটা চেক করেন। ইথিরিয়ামের মধ্যেও এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দিচ্ছে আপনাদেরকে। দেখেন এইভাবে বলছিলাম এইভাবে আসবে কত, 4,400 পর্যন্ত, তারপর 4,400 বা 4,300 দিকে, 4,400 বা 4,350-এর দিকে আসবো, তারপর এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট নিব, হ্যাঁ এইভাবে। তো বর্তমান সময় ইথিরিয়ামের মুভমেন্টটা দেখেন কি ভাই আর কি দিব আপনাদেরকে বলেন, আর কি দিব ওইটাই বলেন আপনারা। যে এখান থেকে বলছিলাম যে এখান থেকে ম্যাক্সিমাম কারেকশন আসবো 4,000 থেকে 3,050 পর্যন্ত। তো দেখেন মার্কেট তো কারেকশন হয়েছে ভাই, এই যে আমার সাপোর্ট লেভেলটাকে রেসপেক্ট করছে, এখান থেকে পাম্প হয়ে গেছে, কুইক পাম্প। কতটুকু পাম্প হয়েছে? 7%, 6%, 7% পাম্প এসে গেছে না হওয়ার পর, কুইক পাম্প ভাই। এগুলো কে বলে দেবো আপনাদেরকে? টোটাল থ্রিটাও যদি দেখাই মানে অবাক হবেন আপনার আপডেটগুলো দেখে যে ভাই এত অ্যাকুরেন্সি কেমনে সম্ভব। দেখেন টোটাল থ্রির মধ্যে আপনাদেরকে একটা জোন মেনশন করে দিয়েছিলাম, কই জানি, আচ্ছা যাই হোক জিনিসটা পাইতেছে না। টোটাল থ্রির মধ্যেও কথাটা বলা হয়েছিল যেভাবে একটা সাপোর্ট লেভেল ড্র করেছিলাম, যে এই লেভেলটা, হ্যাঁ এখান থেকে এইভাবে কারেকশন হবে, ভিডিও শুরুর দিকে মনে হয় বলছিলাম। তো ওইটাও আলহামদুলিল্লাহ 100% অ্যাকুরেট ছিল আমাদের আপডেটটা, ঠিক আছে। টোটাল থ্রির মধ্যে ওই আপডেটটা আমাদের 100% ছিল। তো বর্তমানে কি আপডেট, বর্তমান আপডেট আমরা যাবো এখন। তো বর্তমান আপডেট যদি আমরা দেখতে যাই, ঠিক আছে। তো বর্তমান আপডেট যদি বিটকয়েনের দিকে দেখতে যাই, বিটকয়েনটার মধ্যে আমি এখনও পর্যন্ত বুলিশ হইতে পারি নাই, কারণ হচ্ছে যে বিটকয়েনের একটা কারেকশনের লেভেল দিয়েছিলাম আপনাদেরকে, কতটুকু কারেকশন হবে ম্যাক্সিমাম আমাদের যে সিএমই গ্যাপটা আছে, হ্যাঁ ওই সিএমই গ্যাপটা নেওয়া সম্ভব না সব থেকে বেশি। আর বর্তমান দেখা যাচ্ছে সিএমই গ্যাপের কাছাকাছি চলে আসছে মার্কেট। এই জায়গাটা খেয়াল করে দেখেন, আমাদের যে সিএমই গ্যাপটা ছিল না, এখান থেকে কারেকশন বলছিলাম আসবো, দেখেন এখান থেকে এক্সাক্ট কারেকশনটা হচ্ছে। তো সিএমই গ্যাপটা তৈরি মানে সম্পূর্ণভাবে ফিল আপ হইতে আর জাস্ট $1,000-2,000 গ্যাপের ব্যবধান আছে। তো এ পর্যন্ত বিটকয়েন যদি বর্তমান সময়ের মধ্যে যেখানে আছে, এখানে দেখেন এই যে এখানেও একটা সাপোর্ট হিসেবে কাজ
করবে এই যে লেভেলটা, এই লেভেলটা একটু সাপোর্ট হিসেবে কাজ করবে, আর এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই দুইটা লেভেল সবাই মাথায় রাখবেন। এটার উপর যতক্ষণ পর্যন্ত না উঠতেছে বিটকয়েন বুলিশ না, আর এটা নিচে নামলে তো বিটকয়েন বেয়ারিশ কতটুক আরও নিচে নামবো। কালকের ভিডিওর মধ্যে যতটুকু লেভেল দেখাইছি আপনাদের 1,15,000 পর্যন্ত, ওই পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি বিটকয়েনের মধ্যে বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন, এটা যদি ব্রেকডাউন হয় তাহলে আরও ডাম্প হবে মার্কেট, কারণ হচ্ছে যে পিপিআরটা খুব খারাপ আসছে আজকে। তো এই নিউজের কারণে মার্কেট ডাম্প হচ্ছে বর্তমান সময়ের মধ্যে, আর এটা এক্সপেকটেশন ছিল আমাদের আগে থেকেই, হ্যাঁ। তো আর যদি আমি ডোমিনেন্সের আপডেটটা দিই, ডোমিনেন্সের মধ্যেও বর্তমানে আমি এখনও বুলিশ মানে বেয়ারিশ হচ্ছি না, কেননা যে জোনটা আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম কালকের ভিডিওর মধ্যে, এই যে 59.20 লেভেলটা, এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেকডাউন হতেছে আমি বুলিশ হচ্ছি না মার্কেটের মধ্যে, ঠিক আছে। এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেকডাউন না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত মার্কেটে বুলিশ হচ্ছে না, কারণ এখানে আবার সাইড ওয়াইজ ম্যানিপুলেশন করবো, তারপর এখান থেকে আবার ম্যাক্সিমাম ড্রপের সম্ভাবনা এইভাবে, ঠিক আছে। তাছাড়া আপাতত সময়ের মধ্যে যদি আপনাদেরকে আজকে সকালবেলা একটা আপডেট দিচ্ছি গ্রুপের মধ্যে যে ওয়ান কাইন্ড অফ ডাবল বটম প্যাটার্ন মেক হইতেছে ডোমিনেন্সের মধ্যে, এভাবে আসছে, এভাবে গেছে, এভাবে আসছে, ডাবল বটম, ঠিক আছে। এটারও পসিবিলিটি থাকে সবসময় বেশিরভাগ পাম্প হওয়ার জন্য। কালকের ভিডিওর মধ্যে আপনাদেরকে ডোমিনেন্সের লেভেলটা দিয়ে দিয়েছিলাম যে এইভাবে পাম্প হবে, তো বর্তমান সময় দেখা যাচ্ছে এইভাবে পাম্প হচ্ছে ডোমিনেন্স, এই যেভাবে বলা হয়েছিল এইভাবে পাম্প হচ্ছে বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ডোমিনেন্সের আপডেট। আর এই দেখেন টোটাল থ্রি কালকে একটা আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, যেটা অল কয়েনের মার্কেট ক্যাপ, এটার মধ্যে বলা হয়েছিল যে আপনার কীভাবে পাম্প হবে। দেখেন এই যে এই জায়গাটা খেয়াল করে দেখেন, কালকের ভিডিওর কথা বলতেছি এটা, হ্যাঁ। এখান থেকে এইভাবে কারেকশন হবে কতটুকু, এই লেভেল পর্যন্ত $1.04 ট্রিলিয়ন পরিমাণ, ঠিক আছে। এখানেও একটা সাপোর্ট লেভেল টেনে দিয়েছিলাম আপনাদেরকে, এই যে সাপোর্ট লেভেলটা। আজকে যদি দেখেন টোটাল থ্রি কী অবস্থা দেখেন ভাই, এক্স্যাক্ট মুভমেন্ট ভাই, কি আপনাদেরকে ড্র করে দেবো, এরকমভাবে কেউ দেয় আপনাদেরকে, ঠিক আছে। তো এইখান থেকে এক্স্যাক্ট পাম্প হচ্ছে। তো বর্তমানে পাম্পটা আমি কন্টিনিউ আপাতত দেখতেছি না, কারণ 1 আওয়ার টাইম ফ্রেমে 2-1 ক্যান্ডেল ক্লোজিং লাগবে। এটা যাই আপডেট হয় না কেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, আপনার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে। এটার কিন্তু ইম্পর্টেন্ট আপডেট বাকি আছে। সুতরাং এটার মধ্যে যদি আমি একটা আপনাদেরকে হিন্ট দিয়ে দিই, হিন্ট হচ্ছে যে এখান থেকে এভাবে সাইডওয়েজ হবে, হয়তো বুল ফ্ল্যাগ ক্রিয়েট করবো বা বেয়ার ফ্ল্যাগ এভাবে ক্রিয়েট করবো, এভাবে ক্রিয়েট করে আবার নিচের দিকে আসার সম্ভাবনা বেশি থাকবো কতটুকু, এই লেভেল পর্যন্ত, ঠিক আছে, যে লেভেল পর্যন্ত, ঠিক আছে। এইটুকু আসার পসিবিলিটি অনেক বেশি, কিন্তু কী হচ্ছে না হচ্ছে এটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো, কারণ এটার উপর যদি ক্লোজিং আসে তাহলে এখান থেকে আবার বুলিশ হয়ে যাবে, কন্টিনিউ হবে। কিন্তু আমি ম্যাক্সিমাম কারেকশন এক্সপেকটেশন আছে এই লেভেল পর্যন্ত, এই লেভেল, ঠিক আছে। এটুকু যদি আসে এখান থেকে পরে আবার নেক্সট র্যালি স্টার্ট করবো, এইভাবে একটা নেক্সট মুভমেন্ট হইতে পারে ডোমিনেন্সের মধ্যে, ঠিক আছে। দুঃখিত, এই টোটাল থ্রি অল কয়েন মার্কেট ক্যাপের মধ্যে। তো এই ছিল টোটাল থ্রি, আর এই ছিল ইথেরিয়ামের মধ্যে আমি মোটামুটি আপাতত সময়ের মধ্যে বুলিশ যেটা ছিলাম, আলহামদুলিল্লাহ আজকের আপডেটটা কমপ্লিট হয়েছে। নেক্সট আপডেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে ইথেরিয়ামের মধ্যেও চেক দিবেন আপনারা বর্তমান সময়ের মধ্যে, একটা লেভেল মার্ক করে দিচ্ছি, এই সাপোর্ট লেভেলটা, ঠিক আছে। এই সাপোর্ট লেভেল যদি হোল্ড করতে পারে আলহামদুলিল্লাহ তো ওয়েল এন্ড গুড, মার্কেট আবার এখান থেকে বুলিশ কন্টিনিউ হবে। আর যদি ব্রেকডাউন হয় তাহলে ম্যাক্সিমাম দাম কতটুকু হবে এটাও আপনাদেরকে দেখায় দেওয়া আছে অলরেডি, 4,000 লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কারেকশন, ঠিক আছে। এটা আমি 3টা ভিডিওর মধ্যে কভার করছি, 4,000 লেভেলটা ম্যাক্সিমাম কারেকশন। যদি 4,000 লেভেল পর্যন্ত আসে তাহলে মার্কেট জন্য ওয়েল এন্ড গুড, আলহামদুলিল্লাহ এখান থেকে আবার নেক্সট বিগ র্যালি স্টার্ট হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ হচ্ছে যে ডোমিনেন্স বর্তমান সময় উইক দেখা যাচ্ছে কিছু কিছু, কিন্তু বর্তমান সময় বলা যাচ্ছে না, কারণ ডাবল বটম প্যাটার্ন মেক করছে। এটা আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল আজকে অ্যালার্ট করছি, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যালার্ট করছি যেখানে ডাবল বটম প্যাটার্নটা মেক হচ্ছে বর্তমান সময়ের মধ্যে ডোমিনেন্সের মধ্যে। তো এই তো কালকে লাইভ ক্লাস নিয়েছিলাম, লাইভ ক্লাসের মধ্যে জিনিসগুলো দেখাইছি কীভাবে কী হবে, সমস্ত কিছু আপডেট মিলছিল আলহামদুলিল্লাহ। তো এই যে জায়গাটার মধ্যে দেখেছি যে ডাবল বটম প্যাটার্ন মেক হচ্ছে, এটারও পসিবিলিটি পাম্পের, ঠিক আছে। এটা পাম্প হলে মার্কেট অবশ্যই কারেকশন হয়। তো এই ছিল মোটামুটি ওভারভিউ মার্কেট আপডেট। নেক্সট যাই কিছু হয় না এখন আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, যারা টেলিগ্রাম চ্যানেলের জন্য অবশ্যই জয়েন হয়ে থাকেন। আমি আরেকবার লিকুইডেশন ব্যাপারটা দেখাই, কালকে ভিডিওর মধ্যে আপনাদেরকে লিকুইডিটি হিট ম্যাপটা দেখাইছিলাম, হ্যাঁ। লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে দেখেন নিচে কী পরিমাণ লিকুইডিটি ছিল, হ্যাঁ। নিচে দেখেন ভরপুর লিকুইডিটি ছিল, নিচে যদি তাকায় দেখেন এরকম দেখেন এত লিকুইডিটি ছিল নিচের দিকে, আর বর্তমান সময় যদি তাকায় দেখেন সব ক্লিয়ার করে ফেলছে, ঠিক আছে। কালকে ভিডিওর মধ্যে বলছিলাম যে এই লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট অবশ্যই একটা ডাম্প আসবো, আর বিটকয়েনের মধ্যে ডাম্প এক্সপেকটেশন ছিল, আর বর্তমানে দেখেন লিকুইডেশন অবস্থা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এখানেও কালকে সকাল পর্যন্ত দেখেন কি হয় না হয়, লোয়ার টাইম ফ্রেমে যদি দেখতে চান মানে অনেক পরিমাণ লিকুইডিটি জমা হয়ে গেছে অলরেডি উপর নিচে। তো এইগুলো সাফ করবো মার্কেট, সাফ করার পর নিচের দিকে আরেকটু কারেকশন আসবে কত পর্যন্ত এই জায়গাটা জাস্ট নেওয়ার জন্য, ঠিক আছে। এই জায়গাটা যদি নিয়ে নেয় তাহলে আলহামদুলিল্লাহ মার্কেট জন্য ওয়েল এন্ড গুড, তারপর থেকে নেক্সট র্যালি আমরা স্টার্ট করে হতে পারে, আমরা আশা করতে পারি, ঠিক আছে। তো কালকের ভিডিওর জন্য ওয়েট করেন, কালকের ভিডিও আমরা ইম্পর্টেন্ট ভিডিও আসতে পারে যদি আলহামদুলিল্লাহ মার্কেট যদি পজিটিভ মুভমেন্ট শুরু করে। আর তাছাড়া উইকেন্ড আসতেছে, উইকেন্ডের মধ্যে মার্কেটে পর্যাপ্ত ভলিউম থাকে না, সবাই একটু সেফ থাকার চেষ্টা করেন, বেশি ওভার ট্রেডিং করেন না, ঠিক আছে। আর যদি বলেন ভাই আপনারা কি সেফ ছিলেন দাম থেকে, তো আমরা অবশ্যই সেফ ছিলাম ভাই। দেখেন আমরা এইভাবে বলে দিয়েছিলাম আমাদের কয়েনটা অনেক নিচে এন্ট্রি ছিল, এখান থেকে সবাই একটা অ্যালার্ট করেছি, প্রত্যেকটি কয়েন 15 মিনিট টাইম ফ্রেমের মধ্যে এরকম যে উইকেন্ডের হয়েছিল এখানে স্টপ লস রাখতে বলছে আমার এখান থেকে সবগুলা,
ঠিক আছে, সবগুলোর মধ্যে আমরা 6-8% পাম্পে ছিল, সবগুলোর মধ্যে প্রফিট বুকিং করতে পারছি আলহামদুলিল্লাহ। কালকে যদি কয়েকটা কয়েনের কথা বলি, যে এআরবি কয়েনটা কালকে এইভাবে প্রেডিকশন করা ছিল ভিডিওর মধ্যে, ভিডিও দেখালে অনেক লং হয়ে যাবে, এটা দেখে নিন, এইভাবে বলা হয়েছিল। তারপর হচ্ছে যে আপনার অন্ড কয়েনটার মধ্যে এইভাবে প্রেডিকশন ছিল, এইভাবে এখান থেকে পাম্প হবে, দেখেন 6% পাম্প হয়েছিল। তারপর আরও কিছু কয়েন দিয়েছিলাম, কোন কয়েনটা জানি, এপিটি কয়েনটা, হ্যাঁ এপিটি কয়েনটা অ্যালার্ট করছিলাম, দেখেন এপিটি কয়েনটা আপনার 8% মধ্যে পাম্প দিয়েছিল, কালকে ভিডিওর মধ্যে অ্যালার্ট করছিলাম, এগুলো পাম্প হবে ইনশাল্লাহ। তো দেখেন আলহামদুলিল্লাহ এগুলো পাম্প হয়ে গেছে। তো নেক্সট আপডেট আমি দিয়ে দিচ্ছি পরবর্তী আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থেকে, ওইখানে নেক্সট আপডেট দিয়ে দেবো। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।